রাজধানীর পল্টন এলাকার কালভার্ট রোডে শরীফ ওসমান বিন হাদির ওপর প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ঘটনার আগের রাতে শুটার ফয়সাল তার বান্ধবী মারিয়া আক্তার লিমাকে বলেছিলেন, পরদিন এমন কিছু ঘটবে যা সারা দেশ কাঁপাবে। গত শুক্রবার দুপুর 2টা 20 পল্টনের বক্স কালভার্ট রোডে এলাকায় ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে সরকারি খরচে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। ঢাকা 8 আসনের সম্ভাব্য এই প্রার্থীর ওপর হামলাকারীদের ধরতে পুলিশ রীতিমতো মরিয়া। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিভাগও এ নিয়ে তৎপর। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে, হামলার পরিকল্পনা বেশ আগে থেকেই হয়েছিল এবং এর জন্য কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে। এ ঘটনায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে শুটার ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, মোটরসাইকেলের মালিক মোহাম্মদ কবির, ফয়সালের বাবা মা এবং আরও অনেকে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন এবং কয়েক কোটি টাকার চেক। জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফয়সাল ও তার বান্ধবী মারিয়া সাভারের একটি রিসর্টে রাত কাটিয়েছিলেন। ওই রাতে ফয়সাল জানান, কাল এমন কিছু হবে সারা দেশ কাঁপাবে। পরদিন তারা সকালে রিসর্ট থেকে বের হয়ে ঢাকায় এসে হামলা ঘটায়। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট ছিল ভুয়া, যা হামলার পর আসল নম্বর লাগিয়ে পরিবর্তন করা হয়। তদন্তে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলরকে হামলার মাস্টার মাইন্ড হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্তত 20 সদস্যের একটি সংগঠিত চক্র হত্যা চেষ্টায় জড়িত ছিল। এছাড়া মানব পাচার ও অস্ত্র সরবরাহের বিভিন্ন সহযোগীও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। একাধিক সূত্রে তা জানা গেছে। ইতোমধ্যে ফয়সালের বাসা থেকে কয়েক কোটি টাকার চেক উদ্ধার হয়েছে। ফয়সালের বাবা মা ও ঘনিষ্ঠ সহযোগীরা গ্রেফতার হয়েছে। মোটরসাইকেলের মালিক কবির 7 দিনের রিমান্ডে। জিজ্ঞাসাবাদে তিনি হামলার পূর্ব পরিকল্পনা ও সহযোগীদের তথ্য দিয়েছেন। হামলার সময় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে কর্নেল গলির বোনের বাসা থেকে এবং তরুয়া বিল থেকে। ডিএমপি গোয়েন্দা বিভাগের সহযোগিতায় তদন্ত চলছে। গোয়েন্দারা সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে মাঠে কাজ করছেন। এছাড়া ময়মনসিংহে প্রাইভেট কার চালক সহ সহযোগীদের খোঁজ চলছে, যাদের ধরতে পারলে আরও তথ্য মিলবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে বলা হচ্ছে, হাদি হত্যা চেষ্টায় জড়িত মূল 2 আসামি ময়মনসিংহের হালুঘাট সীমান্ত দিয়ে ভারতে চলে গেছে। যদিও জেলা বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, এরকম কোনো তথ্য তাদের হাতে নেই। ওসমান হাদির হত্যা চেষ্টার ঘটনায় একটি সুসংগঠিত সন্ত্রাসী চক্রের যোগসাজশ ও পূর্ব পরিকল্পনা ছিল। হামলার পিছনে অর্থায়ন ও বিভিন্ন সহযোগী সংযুক্ত রয়েছে। মামলার তদন্ত এখনো ত্বরান্বিত হচ্ছে এবং পরবর্তী দিনগুলোতে আরও গ্রেফতার হতে পারে বলে আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।